অ্যারাবিয়ান জেসমিন এর বৈজ্ঞানিক নাম জেসমিনাম স্যামব্যাক, যা আমাদের দেশে বেলি ফুল বা মল্লিকা নামে পরিচিত। শুধু তার চমৎকার সুবাস আর সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এর রয়েছে দারুণ কিছু ভেষজ ও স্বাস্থ্যগত গুণাগুণ। অ্যারাবিয়ান জেসমিনের উপকারিতা: মানসিক চাপ ও অবসাদ দূর করতে এই গাছ। বেলি ফুলের সুগন্ধ সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রে ইতিবাচক প্রভাব ফেলে। এই চমৎকার সুবাস ক্লান্তি, দুশ্চিন্তা ও মানসিক চাপ কমিয়ে মন ফুরফুরে রাখতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই গাছ। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের দাগ সার্কেল, বলিরেখা এবং ব্রণের সমস্যা কমাতে বেশ কার্যকর। এটি ত্বককে ভেতর থেকে হাইড্রেট রাখে। চুলের যত্নে এই গাছ। বেলি ফুলের নির্যাস চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া রোধ করে। এছাড়া এটি মাথার ত্বকের সংক্রমণ এবং খুশকি দূর করতে সাহায্য করে। হজম প্রক্রিয়া ও ওজন নিয়ন্ত্রণে এই গাছ। বেলি ফুলের চা হজম ক্ষমতা বাড়াতে এবং শরীরের বিপাক প্রক্রিয়া উন্নত করে। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ক্ষত ও ফোড়া নিরাময়: এর পাতা ও ফুলের রসে অ্যান্টিসেপটিক গুণ থাকায় এটি হালকা কাটাছেঁড়া, ক্ষত বা পোড়ার সংক্রমণ রোধে প্রথাগত চিকিৎসায় ব্যবহার করা হয়। রূপচর্চায় ও চুলে ফেস প্যাক হিসেবে বেলি ফুলের পাপড়ি বেটে বা পেস্ট তৈরি করে তার সাথে সামান্য কাঁচা দুধ বা গোলাপ জল মিশিয়ে মুখে লাগাতে পারেন। এটি 15 থেকে 20 মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। চুলের সিরাম হিসেবে ব্যবহার: বেলি ফুল পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে চুল ধোয়ার পর কন্ডিশনার বা সিরাম হিসেবে ব্যবহার করলে চুল সিল্কি ও সুগন্ধি হয়। নারকেল তেলের সাথে বেলি ফুলের রস মিশিয়ে চুলে দেওয়া যায়। হার্বাল চা হিসেবে ব্যবহার: শুকনো বেলি ফুলের পাপড়ি গরম পানিতে ফুটিয়ে সামান্য মধু মিশিয়ে জেসমিন টি বা বেলি ফুলের চা তৈরি করা যায়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঘুম ভালো হতে সাহায্য করে। অ্যারোমা থেরাপি ও সাজসজ্জা: বেলি ফুলের তেল ডিফিউজারে দিয়ে ঘরে সুগন্ধ ছড়া যায়, যা ভালো ঘুমের জন্য চমৎকার কাজ করে। এছাড়া বাঙালি সংস্কৃতিতে খোপার সাজে বা মালা তৈরিতে এর ব্যবহার অতুলনীয়। বেলি ফুল ব্যবহারের সতর্কতা: এটি অতিরিক্ত ব্যবহারের ফলে চুলকানি, অ্যালার্জি, মাথা ব্যথা ও লালচে ভাব এবং র্যাশ দেখা দিতে পারে। গর্ভবতী নারীদের বেলি ফুলের তৈরি চা বা এর এসেনশিয়াল অয়েল অতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত, কারণ এটি জরায়ুর পেশিকে উদ্দীপিত করতে পারে। এই গাছ অথবা যে কোনো গাছ ব্যবহার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হেকিম বা কবিরাজের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।